সেকেন্ড পার্ট ব্লেজার। প্রথমে এই পার্টটা কপি করব, একবার কপি করে নিলাম, নিয়ে আমি উল্টে দিচ্ছি। এরপরে আমি এটাকে টোটালি আলাদা আলাদা টেবিল নিয়ে গেলাম, আলাদা। এখন আমি কাজ করব এর ভিতরে অ্যাক্সেস কন্ট্রোল দেখে নিলাম। অ্যাট ফার্স্ট ওভার, এগুলো ওভার, ঠিক আছে, 2 সেন্টিমিটার বাটনগুলোর জন্য। না, বাটন ওভার থাকবেই, ওভার না হলে বাটন কেন লাগাবা, 2 হবে না, ম্যাক্সিমাম 2ই হয়। কেটে দিচ্ছি। এরপরে ওভার নিলাম, এখন নিব আমি ফরওয়ার্ড নেক ড্রপ, ফরওয়ার্ডটা ট্রান্সফার করলাম ফার্স্টে, সেকেন্ডে ফরওয়ার্ড। এরপর যাচ্ছি আমি ব্যাক নেক ড্রপ থেকে উইথ থেকে, ব্যাক নেক উইথ থেকে ফরওয়ার্ড নেক উইথ, ব্লেজারের ক্ষেত্রে 2.5 cm বড় থাকবে টোটালে, ব্যাক নেক উইথ টোটালে। কি বলছি আমি, ব্যাক নেক উইথ থেকে ফরওয়ার্ড নেক উইথটা টোটালে 2.5 cm বড় থাকবে, টোটালে ওটা মিলবে, টোটালে বড় থাকবে, মাথা রাখবে এটা উইথ উইথ উইথ, ঠিক আছে, মনে থাকবে। এটা কিন্তু নর্মালি ছাড়ে আমি বলি না, বলে কি ব্লেজার ক্ষেত্রে এটা চেঞ্জ, এটা টোটালি আলাদা একবারে। তো আমি কিভাবে বড় করছি, প্রথম ফার্স্ট দেখেন পিন করে নিচ্ছি আমি, আমার কিন্তু নেক উইথ সরি শোল্ডার চেঞ্জ হবে না, আমি 1.25 ডাউন করলাম, মাইনাস 1.25, ঠিক আছে, পাইছি। এরপর একটা কাজ করতে হবে, এই জায়গাটা 5 মিলি শর্ট করে দিতে হবে, মাইনাস 0.5, দুটা স্পেশাল কাজ, ফিটিং ইস্যু। সেকেন্ড হয়েছে থার্ড, হ্যাঁ থার্ড হয়েছে ফরওয়ার্ড শোল্ডারটা 3 মিলি কম থাকবে, থার্ড, 3টা কাজ স্পেশাল। কি বলছি আমি, প্রথম ফার্স্টে উইথ বেড়ে গেছে, তৃতীয় হয়েছে শোল্ডার স্লোপটা বেড়ে গেল 0.5 মিলিমিটার, তৃতীয় হয়েছে 3 মিলি ফরওয়ার্ড শোল্ডার শর্ট হয়ে গেছে গা, 3 নাম্বার কোশ্চেন চেঞ্জ। এটা ফিটিং ইস্যু টোটালটা, ঠিক আছে, এই না হলে ফিটিং ব্লেজার আসবে না। এটা কিন্তু নর্মাল শার্ট জ্যাকেট এগুলি তো হচ্ছে না, শার্টের জ্যাকেট ড্রেস এগুলি তো হইতেছে না, ব্লাউজ এগুলি হচ্ছে না, এটা হবে। আচ্ছা গেল এটা। এরপরে আসেন আপনি ফরওয়ার্ড উইথ কত দিবেন, মেজারমেন্ট নাই, আমি এই 34 দিলাম, আমি 34 cm, অর্থাৎ 17 বা হ্যাঁ 17 17.5 করি, 17.5 এই দিয়ে আমি এটা লাইন টানবো। এখন এখান থেকে এইরকমটাই আসবে, না না কম্পেয়ার সেবে দেখলে বোঝা যাবে, এমনি চলে আসবে, অর্থাৎ এক্স ব্যাক থেকে 2.5 cm শর্ট থাকবে, 1.5 cm শর্ট থাকবে এরকম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। দিলাম এটা, এখন আমি এটা কেটে দিলাম লাইনটা, এটা স্বাভাবিক একটা শেপ দিচ্ছি, আপাতত নর্মাল একটা শেপ দিচ্ছি, এটা পারফেক্ট শেপ না, পারফেক্ট শেপ আরো পরে দিব, আপাতত একটা শেপ দিয়ে রাখলাম, এটা পারফেক্ট শেপ না, আপাতত দিয়ে রাখছি আমি। এরপরে আসি আমি নিব কে ফরওয়ার্ড নেক ড্রপ, কোনো মেজারমেন্ট নাই, ডিজাইন দেখা যাচ্ছে ফরওয়ার্ড নেক ড্রপ কোনো মেজারমেন্ট নাই এটা, বাট অন্য অন্য ব্লেজার থেকে এটা একটু বেশি ওয়াইড লাগতেছে, একটু বেশি। আমরা 10টা ডিজাইন দেখবো তখন আমরা বুঝতে পারবো, বাট কোনো মেজারমেন্ট নাই। সেই মেজারমেন্টগুলো কিভাবে নিব আমরা, আইকো সেটা আমার নিজের থেকে আইডিয়া সৃষ্টি করতে হবে, ঠিক আছে। তো এটা আমি কত দিব, এখান থেকে 5 5.5 নর্মালি দিয়ে থাকি, এটা আমি 6 6.5 দিয়ে 1 cm বেশি দিলাম, আমি 6 6.5 দিলাম, এই জন্য এখানে উঠে দেবো 0.8 মিলিমিটার মাইনাস 6.5, কি দিলাম কি 0.8 মাইনাস 6.5, ঠিক আছে। হ্যাঁ এটা মেজারমেন্ট না, এখানে এই ভিতরে থাকবে, কারণ সেটা ভিতরে রাখো, আরো ভিতরে দিলাম। এরপর আমি দেবো কি নেক
ন্যাপেল, ন্যাপেলের জন্য সোজাটা লাইন টানলাম একেবারে সোজা। দেখো ন্যাপেলটা কিভাবে বানাচ্ছি না, পারে দিচ্ছি না। এরপরে আমি দিব ফার্স্ট বাটন পজিশন দেওয়া আছে কিনা, আমি একটু মেজারমেন্টে চেক করে আসি, তাও থাকতেও পারে, তাকে আমি সেটা ফলো করি। এখানে আছে কি পকেট পজিশন আছে, পকেট পজিশন দুইটা আছে, ব্রেক পয়েন্ট নাই, ফরন্ট এই দরকার নাই, আচ্ছা নাই। তো এখানে আমি ডিজাইনের সাথে যদি একটু কাজ করি তাহলে আমার ভালো হয়। সেটা হলো গিয়া আমার এখানে কি আছে, ডিজাইনটা কি আছে, পকেট থেকে ফার্স্ট বাটনটা 2 cm 2.5 cm উপরে আছে, কথা বলতে পারছো? এখন আমার পকেটে একটা পজিশন আছে, যেহেতু পকেট পজিশন দেওয়া আছে, পকেট পজিশন ফ্রম হাই পয়েন্ট শোল্ডার টু দা পয়েন্ট সেন্টার ফ্রন্ট। আচ্ছা, এখানে দুইটা মেজারমেন্ট দেওয়া আছে, একটা সাইড, যে ডিজাইনটা আছে ডিজাইনের জন্য এটা সুইটেবল না এই মেজারমেন্টটা, অত মেজারমেন্ট আমার চেঞ্জ, কারণ এটা সাইডের থেকে এখান থেকে ধরার পরে একটা মেজারমেন্ট, আবার এখান থেকে পকেট সাইড, দুইটা মেজারমেন্ট। আমি বলি আপনাকে, এটা 47 আর হলো গিয়া 56, দুইটা মেজারমেন্ট। একটা হচ্ছে কি আর এইখান থেকে এইখানে এসে একটা মেজারমেন্ট, মানে এই পয়েন্টে, আবার এখান থেকে এই পয়েন্টে মেজারমেন্ট, তার মানে এই পকেটটা এইরকম অ্যাঙ্গেল থাকার কথা ছিল, স্ল্যান্ট পকেট, বাট এটা আমার স্ল্যান্টেড না। সেক্ষেত্রে আমি একটা পয়েন্ট মেজারমেন্ট ফলো করবো। কোনটা ফলো করবো? 47, 47টা ফলো করবো। এখন এখান থেকে নিচ্ছি আমি 47, হাই পয়েন্ট 47 মাইনাস 47 লিখিছে। এটা হলো কি আমার পকেট পজিশন, পকেট পজিশন। এখান থেকে 2.5 cm উপরে যাবে কি আমার ব্রেক পয়েন্ট 2.5, ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টের লাইনটা হবে এখান থেকে, আবার লাইন টানতে হবে, কত দিব এখান থেকে, দিলাম আপনার 3.5 নর্মালি, এটা নর্মালি দিচ্ছি 3 স্ট্যান্ডার্ড নর্মালি। আমি ডাট দিলে ডাটের অ্যামাউন্ট সহকারে বাইরে যাবে না, আমি এখন ডাট দিই নেই নর্মাল। যদি আমি ডাট দিই ইউজ করি, ডাটের পরিমাণটা বাইরে যাবে না, ঠিক আছে? তো নর্মাল দিলাম এটা আমি। এরপরে আমি কি করবো, এখন আমি এটাকে এই যে মেজারমেন্টে দিচ্ছে, এই মেজারমেন্টের জন্য এটা আমি বের করে নেব কত, 6 সেন্টিমিটার। এই বাংলা থেকে এটা 6 সেন্টিমিটার, আমি 6 সেন্টিমিটার আপ করবো এই লাইনটা, এই লাইনটা 6, রাইট? এটা ভিতরে ঢুকে গেছে, রাইট না? অনেক ভিতরে ঢুকছে। যখন আমি ডাট ক্রিয়েট করবো তখন এটা আবার বেরিয়ে যাবে না। তো প্রথম হলো এই লাইন। এরপরে আমি কি করব, এই অ্যাঙ্গেলটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিন্তু অ্যাঙ্গেল আছে, মানে নিচের থেকে ডাউন আছে, একটা আইডিয়া অনুপাতে দিয়ে দেবো, 3-3.5 cm দিয়ে দেবো। এটা দিলাম আমি 3.5 দিলাম এটা। এরপরে যে আমার লাইন, এটুকু কাজ করার জন্য বেশ কয়েকটা পয়েন্ট আমি অ্যাপ্লাই করছি। কি একটা লাইনের জন্য, কোন লাইনের জন্য? শুধু এই লাইনটার জন্য, একটা লাইনের জন্য বেশ কয়েকটা পয়েন্ট অ্যাপ্লাই করছি, এবং এখানে একটা মেজারমেন্ট পারফেক্ট করা যায়, মেজারমেন্টটা পারফেক্ট আছে এখন 100, ঠিক আছে? তারপর আমি কি দিব, এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লাইন। এখন বাকি যে লাইনগুলো আছে আমি সব কেটে দিব, এখন যেটা এক্সট্রা লাইন নিয়ে আমি কাজগুলি করেছি কেটে দিলাম সব দিকে। এখন থাকবে এই লাইনটা থাকবে আমার, এবং এই লাইনটা থাকবে, আর লাইনটা থাকবে, 3টা লাইন হয়ে গেছে। এরপরে আমি কি করবো, প্রায় একটা শেপ দিব, ন্যাপেল একটা শেপ দিব, এই পয়েন্টে ইনসেট করে দিই ন্যাপেল শেপ। আপাতত শেপ ফাইনাল না এটা আপাতত। এখন আমি দিব আমি ন্যাপেল পয়েন্ট, এটা কত হবে, 3 সেন্টিমিটার, জাস্ট আইডিয়া, 3 সেন্টিমিটার ন্যাপেল পয়েন্ট, ঠিক আছে? 3 সেন্টিমিটার দিলাম, সেকশন করে দিলাম। তো এই গেলে আমার কিছু কারুকাজ আমি শেষ করলাম। এখন আমি পকেটে যাব, পকেটে যাবার পর আবার আমি ন্যাপেলে আসবো, আমি পরে আসবো যখন কলার বানাবো, তখন ন্যাপেলে আমি আরো কাজ করব। আপাতত এ পর্যন্ত শেষ করে আমি আর চলে যাব পকেট পজিশনে, যে পকেটটা বানানোর জন্য নিয়েছি। তো প্রথমে আমি এই ডাটটু কেটে দিলাম, 2 ডাট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি ডাটটা কত দূর নেব, এটাতে ব্যাগের ডাট ছিল, এটা পকেটে ফ্রন্টের ডাট না। ব্যাগের ডাটা ফ্রন্টের ডাটতে এক পজিশন হতে পারে না, নাকি হতে পারে? বাট ব্যাগের ডাট তুমি আইডিয়াটা দিয়ে দিতে পারো, বাট ফ্রন্টের ডাট দিতে গেলে
তোমার জানতে হবে কোন নিয়ম, কি কারণ, কেন দিব, এগুলো তোমার জানতে হবে। প্রশ্ন থাকবে, ফিটিং ইস্যু আছে। প্রথম হয়েছে হাই পয়েন্ট শোল্ডার থেকে এই লেন্থের ডাটনে 29 থেকে 32 ভিতরে ডাট পজিশন হতে হবে। 29 থেকে 29 থেকে 32 পর্যন্ত ডাট পজিশন হতে হবে। সেখানে আমি 31 দিব। এখন হাই পয়েন্ট শোল্ডার থেকে 31 এইটা। এখন আমি কি করবো, এই ডাটটা এই পজিশন নিয়ে আসবো আমি, রাইট? ডাট পজিশন এটা। এরপর নিতে হবে বাস ডাট পজিশনটা হইতে হবে 18 থেকে 22 সেন্টিমিটার বা 23 সেন্টিমিটার। 18 থেকে 30 অনেক ডিফারেন্স না? বা 20 থেকে 22 দিলে হয়ে যাবে, আর 23 দিলে হয়ে যাবে 3 সেন্টিমিটার। 20 থেকে 23 দিলে কত? আমি 23 সেন্টিমিটার দেবো, যেহেতু গার্মেন্টস বড় গার্মেন্টস। 11.5 23 ইন্টু 2 রাইট? অতএব এটিতে এসি আছে, এটা আমার কোনো কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন আমি এখানে পকেট পজিশন, এই লাইন পকেট পজিশন, আমি ওয়েস্টটা আপাতত লাইনটা কেটে দিলাম। আমার লাইন না কাটলেও হয়, আমি না কেটেও করতে পারি। এখান থেকে সোজা করতে হবে এটাকে, এখানে কোনো শেপ দিব না। সেম বরাবর চলে আসলো আমার ডাডের মাথার নিচে নেমে চলে গেল। এখন আমার এই ডাডের থেকে 2.5 cm, এই ডাড থেকে 2.5 cm ভিতরে এসে পকেট ফিনিশ হবে। এটা দেখতে অনেক বড় বড়, যেটা রং ডিজাইন আর হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল ফিটিং, দুটো আলাদা জিনিস আসবে। এখানে আমার কমেন্টস করতে হবে তোমার এই পেপারটা ঠিক নেই, এটাই আছে, ডিজাইনটা চেঞ্জ করতে হবে আমাকে, এটা আমি কোর্স করতে হবে। বাট নর্মালি করলে হবে, যারা জ্যাকেট জানে তারা নর্মালি করে নেয়, কোনো কোশ্চিন লাগে না। তো আমার কি করতে হবে এখন, এই পকেট থেকে 2.5 cm ভিতরে গিয়ে পকেট বানাইতে হবে। এটা পকেট লাইন 2.5, এটা হচ্ছে পকেট লাইন, পকেট এজ লাইন। ঠিক আছে, পকেট এজ লাইন। এখন নিব আমি, চলে যাব ডাড়ের পিছনের দিকে। যেমন এ বরাবর সেটা পয়েন্ট ফেলাবো, এই বরাবর পয়েন্ট ফেলাবো, এসে ফেলানোর পরে কেটে দেবো এখান থেকে লাইনটা, সেকশন করব, ডিভাইড করব, দুটো আলাদা করে দিচ্ছি, লাইনগুলো সেপারেট করে ফেলেছি। এখন এটা কি করবো আমি, 1 cm, সরি এটা না, ওই লাইনটা ধরতে হবে। -1 সেন্টিমিটার আমি সরাই রাখলাম লাইনটাকে। আগে বসাবো, দেখো 1 সেন্টিমিটার নিচে ডাউন করে রাখলাম। আগে বসে দেখতেছেন, দেখেন সমস্যা নেই। তো আমি 1 সেন্ট সরাই রাখলাম এই কারণেই, ওইখানে যাতে আমার কোনো লাইনটা ম্যাচ না হয়ে আমাকে কোনো কাজে ডিস্টার্ব না করে, আমি কিন্তু 1 সেন্ট ডাউন করে রাখছি, সরাই রাখছি আপাতত। মানে এটাকে আমি আবার পরে আবার জায়গায় আনবো, মানে আমার লাইনে কোনো ডিস্টার্ব করবে না। তো এখন আমি কি করবো, লাইন দিব প্রথমে এইটা, এবং এই প্যালেনের লাইনটা এখানে দেখাবো। দুইটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি ওয়েস্টের লাইনটা কাটবো, যেমন এখান থেকে ওয়েস্টের লাইনটা কেটে দিলাম। ওয়েস্ট থেকেও ডাটটা ডিফারেন্স হয়ে গেল, সেটাই অবস্থা। এখন দুইটা আলাদা হয়ে গেছে কিন্তু। এখন আমি কি করব, আমি ডাটের ডিপ আছে বর্তমান 2 সেন্টিমিটার, আমার লাগবে মিনিমাম 3.5 থেকে 4 cm এর ভিতর লাগবে। সেই জন্য আমার একটা কয়েন্সিল তৈরি করতে হবে এখানে, আর্মল এরিয়া। আমি যখন এখানে পিঞ্চ করব তখন ডাটটা সরাই যাবে গা, এখানে পিঞ্চ করবে এই মুহূর্তে, তখন ডাটটা সরাই যাবে গা। যেমন কতটুকু সরাবো সেটা মেজারমেন্ট এখানে আছে আমার 2 সেন্টিমিটার, এটা আমার সর্বোচ্চ 4 সেন্টিমিটার হতে পারে আপাতত। এবার ফিটিং এর ক্ষেত্রে আরো চেঞ্জ হতে পারে, ফার্স্ট স্যাম্পল বানানোর পরে চেঞ্জ হতে পারে। তা আপাতত আমি স্ট্যান্ডার্ড যেটা 3.5 থেকে 4 cm এর ভিতরে আনতে হবে। তো আমি কি করবো, এটাকে 1.5 যদি ডিপ দেই, 1.5 দেন আমার এটা 1.5 দিয়ে আমি যদি কাজ করি তাহলে আমার এটা 4 সেন্টিমিটার হয়ে যাবে। এখন 1.5 আনবো কিভাবে, আমি এখানে চাইলে তো নিয়ে আসতে পারবো না, পারবো কি, সিস্টেম আছে। যেমন এটা সিলেক্ট করলাম,
এই পয়েন্টটা সিলেক্ট করলাম, প্রত্যেকটা পয়েন্টকে সিলেক্ট করলাম, এখানের মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্ট, এই রিলেটিভ পয়েন্ট যেটা আছে এটা সিলেক্ট করলাম। কোনটা কোনটা? 1 2 3 4 5 6 7টা পয়েন্ট সিলেক্ট করছি। এই 7টা পয়েন্টের মাধ্যম দিয়ে আমি এটা ঘুরে নিয়ে আসবো স্টেজ দেওয়া। যেমন এখানে স্টেজ করলাম, এই পয়েন্টের ওই পয়েন্টের মধ্যে সেখানে আমি যতটুকু চাইছি আর কি, বাট লেখাও দিতে পারি 1.5, ওখানে 1.5 1.5 দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, আমি ছেড়ে দিলাম। আমার এটা এখন দেখো কত হয়েছে গা, পড়ায় মেবি 3.92 আছে। দেখে কত আইডিয়া করে কথা বলছি আমি, 3.92 আছে এখানে, দেখবেন আপনারা, মানে এটা আমার আইডিয়া কথা বলতেছেন না, এটা পরে 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 এখন না, এখানে 3.92 আছে বা 9 আছে বা এরকম একটা কিছু হবে। দেখি কি বুঝলেন? ক্যালকুলেশন আর হিসাব যদি আপনি পারফেক্ট রাখতে পারবেন, আপনি বলতেও পারবেন আমার এই যে এত হয়েছে, আপনি বলতেও পারবেন 3.92, মানে মিলিমিটারও আমি ছাড় দিই নাই। ঠিক বুঝতে পারলাম? ঠিক আছে, তো গেল এটা আমার। এখন আমি লাইনটা কেটে দিলাম, এই লাইনটা আমার আর দরকার নেই, এবং আমি পয়েন্টও কেটে দিলাম। সোজা হয়ে গেছে না? আফসোস কিছু নেই, এখানে সব ঠিক হবে। ইনসার্ট করলাম এই পয়েন্টটা। এখন আমার আর্মল শেপটা পারফেক্ট হবে, যে আগে বলে গেছিলাম আর্মল শেপটা ঠিক নাই, এখন আমার আর্মলটা পারফেক্ট হবে। যেমন ঠিক আছে, কে কথা কি বুঝতে পারলাম? এখন দেখো মুক্তর মতো আর্মল শেপটা একেবারে জায়গা মতো বসে গেছে গা। কি তোমরা অধিক কেন হতেছে কেন? হ্যাঁ করো। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমি যে 1 সেন্টিমিটার যে আমি এটা উঠে নামাইছিলাম, ডাউন আছে মনে আছে, এই 1 সেম আমি জায়গা মতো নিয়ে আসলাম। এখন আমি কি করব, এইটাকে 5 মিলি শর্ট করবো, এই পার্টটাকে শুধু এটা 5 মিলিমিটার শর্ট করবো 0.5। এখন 5 মিলি কি আমার ইয়া শর্ট হয়ে গেল না, লেন্থটা? হ্যাঁ 5 মিলি শর্ট হয়েছে। ক্যালকুলেশন আমি আগেই বলছি, ক্যালকুলেশন হিসাব এটা মাথার ব্রেনে রাখতে হবে টনক, মানে একেবারে হার্ড ভাবে, আপনি কোনো জায়গায় ঠেকবেন না। তেলা আর হিসাব ভুল করেন তাহলে আস্তে আস্তে 1/1 একটা পাঁচটা মিলাইতে মিলাইতে পিছিয়ে যেতে হবে। আমি কিন্তু একটা পয়েন্ট থেকে পিছনে যাচ্ছি না, কোনো পয়েন্ট থেকে আমি পিছিয়ে যাচ্ছি না। তাহলে আমার এখানে 5 মিলি শর্ট আছে, কি পার্ট? এই পার্টটা আমি প্যারালাল বাড়াবো। এখন এই 5 মিলির জন্য আমি প্যারালাল বাড়াই দেবো -0.5। তারপরে লেন্থটা 5 মিলি বাড়লো, কি বাড়লো? ফরন লেন্থ, বাট ফরন লেন্থ বাড়তে হবে 2.5 cm বাড়তে হবে আমার। না না, ফন্ট বাড়াইতে হবে, বাড়াইতে হবে, নাহলে এটা হাইকিং থাকিয়ে যাবে না। এখন আমি 5 মিলি বাড়ছে, সাইড সিন মিল আছে, এখানে বাড়াবো আমি আরো কত, -1.5, কত হলে তাহলে 2 সেন্টিমিটার। এটা হাইকিং অ্যাভয়েড করার জন্য ফর্ম পার্টটা বাড়াই কাজ করতে হবে ব্লেজারের ক্ষেত্রে, ঠিক আছে? লেডিস কাজে লাগে এটা, হাইকিং অ্যাভয়েড করার জন্য। ঠিক আছে, তাহলে কি হলো, আমার ফর্ম পার্টটা ক্লিয়ার, ডার্ট ক্লিয়ার হইলো, এবং আমি আবার সাবেক জায়গায় ঘুরে আসতে পারি। কোথায় যাব? কলারে। আচ্ছা কলারে যাচ্ছি, কলারে গেলে আবার কি হতে হবে, আমি আফসাগুলি সব মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, নিচে দিতে পারি না, আমি সম্পূর্ণ ছায়াগুলি মুছে দিলাম, শেষ, এগুলি কাজ শেষ। এখন আমি ছোট করবো লাইনটা, লাইনগুলো কেটে দিলাম। লাইনগুলো ছোট করতে দরকার নেই, বাড়তি লাইনগুলো আমার দরকার নেই।
এবং এই লাইনটাও আমি উপর দিয়ে শেষ করলাম, শেষ। এখন আমি ডাট দিব, কনসিল করবো একটা, এখানে আটটা ডাট। এই ডাটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় অ্যাক্সেস ফেব্রিকটা থাকে না অনেক সময়, হ্যাঁ, এটা থাকবে না, এই অ্যাক্সেস ফেব্রিকটা থাকবে না, প্লেন হয়ে যাবে। একবার পরার পরে যখন টান টান থাকবে, টানটা থাকবে, কোনো অ্যাক্সেস থাকবে না। আমি এখন ডাটটা দিলে, তো প্রথমে আমি কি করবো, এখানে আমি ডাটটা কত রূপ দিব সেটা পয়েন্ট করবো 1.6, জাস্ট একটা পয়েন্ট করলাম 1.6 পরে আমি কি করবো, সেকশন করব এবং এটাও সেপারেট করে ফেলাবো। এরপরে আমি কি করবো, লাইনটা সিলেক্ট করলাম, দুটা লাইন সিলেক্ট করলাম, করার পরে স্টিচ দিয়া এখান থেকে ধরে আমি ডাটটা ডিভাইড করে নিয়ে গেছিলাম, কত হলো 2 সেন্টিমিটার, 2 ডাট, ঠিক আছে। তো এখন আমি কি করবো, লাইনটা বেরিয়ে নিব, এই লাইনটা বের করলাম, করে পয়েন্টের সাথে পয়েন্ট অ্যাটাচ করলাম, করার পরে এই পয়েন্টের সেকশন, এটা সেকশন করলাম, আমি লাইনটা টেনে নিয়ে যাবো কয় সিএম পর্যন্ত, 15 সিএম পর্যন্ত, মাইনাস 15.5, জাস্ট একটা হিসাব, ঠিক আছে, 15.5। এখন আমি কি করবো, এই লাইনটা আমি কত, এইটা থেকে 2 সিএম ভিতরে রাখি, আমি ধরেন 2 সেন্টিমিটার দিলাম, মাইনাস 2, এই 2 সেন্টিমিটার ভিতরে রাখবো ডাকটা, সেই জন্য এখন আমি এখানে ডিসাইড দেবো, শেষ, ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, তো হয়ে গেল আমার ডাট। এখন ডাটটা যে হলো, কিন্তু আমার তো এই অ্যামাউন্টটা কমে গেল না, ওটা থাকবে, ওটা থাকবে, এটা একটু ডিফারেন্স থাকে, এতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে, একটু ডিফারেন্স যেমন সামনে থাকবে। এখন ডাটের অ্যামাউন্টটা কমে গেল না আমার, সেই জন্য আমার কি হতে হবে, এই পয়েন্টটাকে আমার 4.5 করতে হবে, 1.5 সিএম বা 2 সিএম বাড়াই দেবে, 4.5 করলে হবে, 1.5 সিএম 2 সিএম বাড়াই দেবে, হলো কি আমার কি ন্যাচারাল পয়েন্ট, এখন এক্সাক্ট ন্যাচারাল পয়েন্ট এটা। এখন এই পয়েন্ট হইতে হবে, আগে আমি 6 সিএম করে করছি, এখন আমি 6 সিএম বানাই দেবো এটাকে আবার, ও এটা কি, ও ডালের সাথে সাথে বাড়াই ফেলেছি আমি, ঠিক আছে, এটা লাগবে, কিছু করতে হবে না, ডালের সাথে সাথে বাড়াই দিয়েছিলাম, আরো 1 সিএম সরবে, ঠিক আছে, তা ডালের সাথে ওটা ওটা আমি বাড়াই নিয়েছি। এখন দেখো এই লাইনটা কিন্তু মনে হচ্ছে ডাউন আছে, ডাউনটা থাকতে পারে না, এটা 3 মিলিমিটার আপ থাকতে পারে, ডাউন থাকতে পারে না। যখন স্টিচ টান দিবে তখন ওটা সোজা হবে, কারণ ওখানে স্টিচ আছে, এই বরাবর তার স্টিচ নাই, এখানে স্টিচ আছে, এই লাইনটা স্টিচ আছে, সুইং স্টিচ, টান দিবে টানে। তো হয়ে গেল আমার ন্যাপেল পজিশন শেষ, প্রসঙ্গটা ক্লিয়ার, টোটালটাই ক্লিয়ার, এত সুন্দর হয়েছে। আপনারা যদি ক্লাসটা ভালো করে করেন এবং দেখেন, ভালো কাজ করতে পারবেন। এখন আমি কি করবো, এই লাইনটা কেটে দিলাম, আমি নেব এই পজিশন, এই লাইনগুলি কেটে দিলাম, এটা আমার দরকার নেই এই মুহূর্তে, সম্পূর্ণ ক্লিন করে দিলাম আমি, আপাতত পরের লাইন দিয়ে নেবে দিই, কারণ আপাতত এই লাইনগুলি আমার রাখা আমার কাজে কষ্ট হবে, ব্যাঘাত হবে, ঠিক আছে। তো এরপর আমি কি করবো, এখন আমার যাইতে হবে সেই ফরন পার্টে। যদি আমি এখন না যাই, যদি ব্যাক লাইনের কথা মুখস্থ থাকে আমার যাওয়া দরকার নেই, তবে মুখস্থ আছে আমার 10.47 ব্যাক কার পাশে নিতে হবে, আমার মুখস্থ আছে 10.47 ব্যাক কার, রাইট। এখানে প্রথমে ব্যাক কার নিলাম আমার মতো 10.47 লাইন দিলাম। এরপরে আমি কি করব, এটা 2 সিএম ডাউন করব, -2 ডাউন করে লাইনটা কেটে দিলাম, হ্যাঁ লাইনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি কি করব, এখানে পয়েন্ট করব। এখন আমি এটাকে শেপ দিব, ব্যান্ডের শেপ দিব, আমি এটা ব্যান্ডের পরিণত করার জন্য সুন্দর শেপ দিব। একটা ব্যান্ডেজ শেপ দিলাম, নেক এরিয়া, নেকের সাথে জয়েন্টের শেপ দিলাম, এবং এটা হবে 2 সেন্টিমিটার দিলাম, আমি 2 সেন্টিমিটার দিয়ে এখন আমার এই শেপটা উপরে দিব আমি, কিন্তু এই মাথা কম, এই মাথা বেশি, এই মাথা কম আর এই মাথা বেশি, সেই জন্য আমার কি করতে হবে, আমরা সবসময় প্যারালাল ইউজ করি,
প্যারালাল মানে কি সমান্তরালে চলে যাবে, কিন্তু আমি সমান্তরালে নিব না, আমি একটু ডিফারেন্স হয়ে নিব। ঠিক আছে, যদি আমি এটাকে, এটা কি বলা হয়, সিলিন্ডার, এই সিলিন্ডার ইউজ করি, তো সিলিন্ডার ইউজ করে আমি লিখতে পারবো, ওখানে লেখার অপশন আছে, আবার প্যারালালও লেখা যাবে, বাট ওটা সমান্তরাল যাবে না। আর এই মাত্র এটা আমি যতটুকু দিব ততটুকু যাবে, ও আমার কথার বাইরে কিছু করতে পারে না। ওইটার জন্য বাইরে একটা পয়েন্ট, এটার জন্য বাইরে দুটো পয়েন্ট লেখা অপশন। তো প্রথম দিব আমি কত 1 সেন্টিমিটার, যেহেতু কম দেখাইছে, আর এখানে দিব 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এখানে, আর ও এখানে দিব 1.6, সরি বলেছে আমার 1.6 দিব। হ্যাঁ, প্রথম দিব 1.6 এবং দিব 2 সেন্টিমিটার। দেখেন সমতল নিয়েছে, ও সেম আকারে সমতল নিয়ে নিয়েছে। এখন আমি এটা শুধু এখানে নিয়ে মাস করে দেবো, অ্যাটাচ করে দেবো, শুধু অ্যাটাচ করে দেবো, আমার কোনো কাজ করতে হবে না। হয়েছে কোনো কাজ করতে হয়েছে না, আমি সফটওয়্যারটা পরিপূর্ণ ইউজ করার চেষ্টা করবো। এই মাথা নিচে গা, মাথা নিচে গা, আমি সফটওয়্যারটা পরিপূর্ণ ইউজ করবো। যদি আমি সফটওয়্যার পরিপূর্ণ ইউজ করি, প্রত্যেকটা পয়েন্টে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, এরপর আমি কি করলাম, এই পয়েন্টটাও অ্যাটাচ করে দিলাম, এখানে পয়েন্ট অ্যাটাচ করে দিলাম। এখন আমি কলারটাকে, ব্যান্ডটাকে, সরি এখানে আমি গ্যাপ দেবো 3.5, যেটাকে বলা হয় গ্যাপ, যে নাম আছে যেটা বলে গেছি, গ্যাপ 3.5 একটা স্পেস গ্যাপ দিলাম আর কি। আর কলারটা এটা 3, এটা দিব আমি 4 দিলাম 4 সেন্টিমিটার। ওটার সাথে এটা বেশি বেশি আছে, আমি বেশি করে দেওয়া লাগে 3.5 দিলে বলা হয়, 3.5 দিলাম, 3.5 বলা হয়। ঠিক আছে, লুজ কলার লুজ যেটা। এরপরে আমি ওই স্পেস গ্যাপটা দিচ্ছি, স্পেস দিয়া ওই গ্যাপটা পরিবারে পেরিয়ে আসবো, পরিপূর্ণ মেজারমেন্ট, এই মেজারমেন্টটা পরিপূর্ণ হয়ে গেল আমার। বাট আমি আইডিয়া দিচ্ছি, আইডিয়া। ওকে, এরপরে আমি কি করবো, এখন ব্যান্ডটা উল্টাবো, ব্যান্ড উল্টাবো কিভাবে, এখন আমি কি হবে, এই ব্যান্ডের লাইনটা আমি এর সাথে ম্যাচ করবো, কপি। এবার হচ্ছে প্যারালাল, কারণ আমি প্যারালাল নেব, তখন কিন্তু প্যারালাল ছিল না, এখন হলো এটা প্যারালাল। যেমন ক্লিয়ার, নিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা দরকার নেই, শুধু সাময়িক সময়ের জন্য ওই লাইনটাকে আমি কাজে লাগাই দিচ্ছি। একটা সফটওয়্যার একজন তৈরি করতে পারে, বাট সে কিন্তু ব্যবহার করে না এই সফটওয়্যারটা। যে ব্যক্তি সফটওয়্যার তৈরি করছে কিন্তু সফটওয়্যার ব্যবহার করে নাই, ব্যবহার করি আপনি আমি, আমরা 10 জন, বাট অপশন এখানে ব্যবহার করার কৌশল টুরি এক একজন লোকের এক একটা ধরো, এই ব্যবহারকারীর কৌশলটা এক একটা লোকের এক এক। এটা কি আমি অন্য সিদ্ধান্ত নিতে পারেন না আপনি, এভাবে না নিতে পারতেন নাকি? হ্যাঁ, করা যেত, কিন্তু আমার কৌশলটা আলাদা। আমি বাপের চিন্তা করি, আমি একটা কাজ নিয়ে সামনে আগাবো, ব্যাগে যাব না, আমি এই চিন্তা আমি কখনই করি না, না এখানে করি না অফিস করি না কোথাও করি, আমি সামনে গেছি, সামনের দিকে সামনে আগাবো, পিছনে যাওয়ার সুযোগ আমার কাছে নেই। ওকে, এখন আমি কি করবো, এটা অ্যাটাচ করে দিলাম। এরপর আসি কলার হাইট দিব, কলার হাইট, এখন কলার হাইট আছে 7 সেন্টিমিটার, রাইট? 7 দিলাম, কলার হাইট 7 cm, ইনসার্ট করেন, কেটে দেন 7, এই 90 ডিগ্রি আছে। আমি 90 ডিগ্রি বলি না, কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্টে 90 ডিগ্রি আছে, আমি কিন্তু বলি না কখনোই। 90 ডিগ্রি সোজা করে যে মাস্টারি করতে গেলে 90 ডিগ্রি বুঝবে না, তার কাজ করার কোনো দরকার নেই, এটা আমার হিসাব। আর গ্রিন লাইন নাম্বার 1, ঠিক আছে, তাহলে তার কাজ করার দরকার নেই, গেল এটা। এখন আমি সামান্য একটু কাজ করি, একই শেপ দেওয়ার জন্য ছোট্ট একটু কাজ করবো, সেটা লিঙ্কটা আমি একটু প্রসেস করে দিচ্ছি, শুধু দেই না সাধারণত, তার একটু দেখার চেষ্টা করি। যেমন
করতেছ, কলারের কাজ শেষ। বুঝতে পারলাম কলারটা সহজ কিন্তু করছি, কাজ অনেক সহজ করছি। বাকি অংশ এটার কাজ শেষ। এটা হলো 2 নম্বর ক্লাসটার কাজ শেষ। এখন যাবো আমি 2 নম্বরে না স্লিপে যাবো এখন এই মুহূর্তে। এখান থেকে আমি স্লিপ চলে যাচ্ছি, এখান থেকে আমি স্লিপে কাজটা করে দিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ, তো স্লিপের জন্য আমি কি করতে অন পার্ট স্লিপ তৈরি করবো। এখন একটা অন পার্ট স্লিপের জন্য একটা ব্লক নিয়ে নিলাম। অন পার্ট স্লিপ লেন্থ হয়েছে 62 সিএম, 22 18 সিএম, ওপেনিং 14 সিএম। আমার কাছে আছে তো ওপেনিং 14 সিএম, 22 18 সিএম, লেন্থ হয়েছে 62 সিএম। তো আমি এটা শুরু করি এবং ক্যাফাইট দাঁড়াবে আমার 17.5 সিএম, যে আমার সার্কেলের সাথে মিলে যাবে। এটা 17.5 সিএম আমি আগে বলে দিচ্ছি। এটা এবং ক্যালকুলেশনে এটাই আসে 17.6 আসে। আমি 17.5 কাজ করবো। তো প্রথম হচ্ছে আমি একটা বোল্ট টানছি কত 37 সিএম এবং 62 সিএম একটা বোল্ট টানছি। এরপরে 6.5 বলে দিবে পেপার। আচ্ছা কালকে বললাম পেপারটা আমি একটু আপডেট করবো। আচ্ছা ক্যাফেটা বলে দেবো না। দেখেন 53 53 হয়েছে কি মেজারমেন্ট চেস্ট মেজারমেন্ট 53 চেস্ট ইন্টু 2 এলো টোটাল চেস্ট সাতাম ভাগ হবে 6.5 এলো ক্যাপ হাইট 6 অফ হ্যাঁ 53 ইন্টু 2 অনেক সময় আমার নিজেরই মনে থাকে না। 6 এলো ক্যাপ হাইট। কি বলছি আমি 17.6 বলছি না, বাট 17.5 আমি কাজ করবো। ঠিক আছে, তো গেল। প্রথমে আমি কি করবো, তাইলে আমি 17.5টা মেজারমেন্ট এটা দুটো ভাগ করেছি। সেন্টার হলো সেন্টার এবং লাইন টানলাম। তারপরে আমি কি করবো 14 সিএম স্লিপ ওপেনিং 17 সিএম হয়েছে 17.5 ক্যাপ হাইট। এরপর ধরবো লাইন রাইট। এখন আমি একটু ঘুরে দিচ্ছি। এরপরে আমি ক্যাপের শেপ দিব। এটা একটু ফরম পাত্র আগলি থাকবে একটুখানি, আর ব্যাপারটা একটু ভাষা থাকবে। যেহেতু 1 পার্ট স্লিপ করতেছি ওই যে তাল পাতিছে না, তাল পাতি গেছে না। এখন আমি কি করবো সব লাইন কেটে দিব, বাকি যে লাইনগুলো সব কেটে দিব। বুঝতে পারলাম? এখন আমি কি করব একটু শেপে দেখি, একটা ভালো শেপ দেওয়ার চেষ্টা করি। এখন আমার মনে হলো যে আমি এখান থেকে 3 সেম 4 সেম কাইটটা এদিকে নিয়ে আসবো। ধরেন আপনি নিয়ে গেলাম আমি কত একটু বেশ করে নিয়ে নিচ্ছি, আমি একটু ব্যতিক্রম নিব। এদিকে নিব 4, ওদিকে নিব 3 4 একটু ব্যতিক্রম হয়ে নিচ্ছি। আপনি যদি চিন্তা করি এদিকে নিলাম কত 3.5, এদিকে নিলাম 5। জাস্ট আমি ঘুরে লিখছি ব্যাপারটা।
আমি একটু ঘুরেই দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ ডিফারেন্সটা দেখে দিচ্ছি কীভাবে সম্ভব এটা। নেওয়ার ফলে আমি কি করব, লাইনটা বের করে দেব, লাইনটা বড় করে দিচ্ছি। কি জানিস কি বলতে পারি? হ্যাঁ এরপরে কি করছি, লেন্স পাইপ করলাম কিভাবে? হ্যাঁ হ্যাঁ কিভাবে নিছি, কি পয়েন্টে নিছি আমি? আমি মাউসে কাজ কাজ করছি। হ্যাঁ হাইপেন, হাইপেন দেখেন আমি আবার দেখেন সিলেক্ট করছি, হাইপেন চাপ দিচ্ছি, এরপরে ডাবল ক্লিক করছি, এরপরে শুধু ক্লিক করছি। বাট প্রত্যেকটা অপশনের এই শর্টকাট আছে, প্রত্যেকটা অপশনের। বাট আমি শর্টকাট যদি কাজ করি আপনি অ্যাকচুয়ালি চোখে দেখবেন না, আমি এই জন্য শর্টকাট কাজ করি না। বলে দিলেও এটা মনে থাকবে না, থাকবে না। যার জন্য আমি ম্যানুয়াল করি আপনাদের দেখানোর জন্য। যখন আমি শর্টকাট করবো আপনার চোখেই দেখবেন আমি কি করলাম। বা ইউটিউব থেকে অনেক কমেন্টস করে এরকম, স্যার আপনি বুঝতেছেন আপনি কি করতেছেন, এটা অফিসিয়ালি যে কাজগুলি করে থাকি এটা কমেন্টস করে আমাকে। বাট আমি তো তোমাদেরকে কমেন্ট দেখানোর শেখার জন্য দিচ্ছি না। মানে অনেকে বলে স্যার আমরা শিখতে পারতেছি না, আমি তোমার শেখার জন্য, শিখতে হলে আমার ভর্তি হইতে হবে, আদার্স তোমার আমি শিখাবো না। বাট ওটা একটা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, এই আইডিয়া তোমরা কাজ করো। ওকে, এখন আমি কি করবো, এটাকে সিম করব। সিম করে আমি কি করব, এটা পাশে না যোগ করব। কোন পাশে? এর পাশে যোগ করব। জয়েন্ট, হান্ড্রেড আছে, ক্লিয়ার আছে, আমি এটা বলতে পারি ক্লিয়ার আছে। যোগ করে আমি কি করব, এখন লাইনটা বের করবো, আবারও বের করে এই লাইনটা বের করবো, অ্যাটাচ করলাম এর সাথে নিয়ে সরাই দিচ্ছি লাইনটাকে। এরপরে এখানে শেপ দিব। এখন তারপরে আমি কি করবো, কেটে দিলাম লাইনটা। যেটাকে বলা হয় আমরা আডিভিশন দিচ্ছি, তাই না? আপনারা ভালো দিবেন, আমি তো খালি দেখাই দিচ্ছি না। আমার দেখানো তো ভালো না হলেও চলবে, আমার দেখানো কাজটা তো ভালো না হলেও চলবে। ইনসার্ট, হ্যাঁ বুঝি না, এখানে লেগে গেছে না, সেম শেপ আনলে ভালো হয় না, লিঙ্ক লাগে নাই, বুঝে দিচ্ছি। বুঝলেন? এবং 100% ফিটিং হয়ে যাবে এটা, ঠিক আছে? সহজ আছে, কোনো পারাপারি নেই। আমার তাহলে আমি কি করলাম আজকে, প্রথমে আমি ফরম পার্টটা করলাম এবং ফরম, ও আচ্ছা সরি, এটাই ভাবে যাবে, আবার কপি করতে হবে। আচ্ছা, প্রথম ফরম পার্ট করলাম, ডার্ট দিলাম, পকেট বানাইলাম এবং কলার বানাইছি, অন পার্ট স্লিপ বানাইছি। ডিজাইনে কিন্তু অন পার্ট আছে, আমি ডিজাইনটা বলে দিয়েছি আপনাদের।
এখন ওয়ান পার্ট একটা ব্লাউজ স্লিপ বা একটা শার্টের স্লিপ বানাইলে কিন্তু এটার জন্য সুইটেবল না, এইটা ব্লেজার। এইটার জন্য যেটা সুইটেবল আমাকে ওইটা তৈরি করতে হবে, এই জন্য আমি ব্লেজার প্যাটার্ন মাস্টার। আমি নর্মাল স্লিপ আছে কোনো কারণ ছাড়াই আমি একটা স্লিপ বানাই দিলাম, সোজা একটা স্লিপ বানাতে লাগে 1 মিনিট সময় রাখতো, তাহলে আমরা 10 মিনিট সময় রাখতে পারবো। তাহলে কি ব্যাক সাইডে জয়েন হবে না? বাড়তিরে ব্যাক সাইডে, বাড়তিরে ব্যাক সাইডে। তো গেল, আমি এখন সিপটা দিচ্ছি প্যাটার্নটাকে, ঠিক আছে? এই ক্লাসটা শেষ, এটা তো ব্যাক স্লিপ, এই সেট ব্যাক, এখানে ব্যাক, ফ্রন্ট দুটি, এটা এটা ব্যাক, এটা ফ্রন্ট। ওই তো